আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। বার্সেলোনা আবারও ফাইনালে এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ আবারও সেই রিয়াল মাদ্রিদ, অর্থাৎ কোপা দেল রের ফাইনালে আবারও এল ক্লাসিকো হতে যাচ্ছে এবং রিয়াল মাদ্রিদের আগে পরপর দুইটা ম্যাচ কিন্তু বার্সেলোনার কাছে হেরে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন বার্সেলোনা এই সিজনটাতে কোন লেভেলের ফর্মে আছে। হানসি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনা এক কথায় উঠতেছিল, একটা হানিমুন পিরিয়ড ছিল, তারপর একটা ব্রেক দিছিল, একটু ফল ডাউন হয়েছিল। আবারও 2025 সালে বার্সেলোনা দুর্দান্ত একটা ম্যাচ হারে নাই, আনবিটেন বার্সেলোনা। এবং গতকালকে অ্যাওয়ে ম্যাচে কোপা দেল রে সেমিফাইনালের সেকেন্ড লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে যায় আসলে ম্যাচটা জিতে আসছে 1-0 গোলে। বার্সেলোনা এই সিজনটাতে যে লেভেলের পারফরমেন্স করতেছে এবং হানসি ফ্লিক এই বার্সেলোনাকে যে ব্র্যান্ডের ফুটবল খেলাচ্ছে, আসলে এটা ডাইনামিক ফুটবল। আসলে এই ফুটবলটা এমনই, এবং এই সিজনে যদি বার্সেলোনা ট্রেবল জিতে যায় আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেই 2015 সালের পর থেকে বার্সেলোনা ট্রেবল তো দূরের কথা, চ্যাম্পিয়ন্স লিগও যেতে নাই। সো এই সিজনটা আসলে হানসি ফ্লিকের অধীনে এক কথা অনবদ্য এবং অসাধারণ। আমি গতকালকের ম্যাচ নিয়ে চিন্তা করছিলাম যে আসলে বার্সেলোনা যখন অ্যাথলেটিকোর মাঠে যেয়ে খেলবে, ঘরের মাঠে যখন 4-4 গোলে ড্র হয়েছে, এই ম্যাচটা তো অবশ্যই আমার কাছে মনে হচ্ছিল যে বার্সেলোনার ফেভারিট। কেন ফেভারিট? কারণ বার্সেলোনার ইদানিং যে ফুটবলটা খেলতেছে এবং প্রত্যেকটা প্লেয়ার যে দুর্দান্ত ফর্মে আছে, তাহলে আসলে অ্যাথলেটিকোর পক্ষে সম্ভব না ঘরের মাঠ হোক যেখানেই হোক আসলে ম্যাচটা বের করা, এবং সেটা হয় নাই। একমাত্র গোল করছে ফারান টরেস এবং তার গোলে কিন্তু বার্সেলোনা জিতছে। তবে ডোমিনেট বার্সেলোনা করছে, বিশেষ করে লামিন ইয়ামাল, রাফিনা, পেড্রি, ক্যাসাদো, মিডফিল্ড, ডিফেন্স সব জায়গায় চরম লেভেলের ডোমিনেট ছিল বার্সেলোনা। তবে মাঝে মাঝে একটু আসলে অ্যাথলেটিকো ঝলক দেখাইছে, এবং প্রতিপক্ষ যখন শক্তিশালী তখন তো আপনাকে একটু ঝলক দেখতেই হবে, কারণ প্রতিপক্ষ তো একদমই আপনাকে মানে আপ টু দ্য মার্ক ডোমিনেট করতে দিবে না, এবং সেটা হয় নাই। তবে বার্সেলোনা কিন্তু ম্যাচটা বের করে নিয়ে আসছে 1-0 গোলে মেট্রোপলিটনে চলছে এবং বার্সেলোনা জিতে আসছে। এই যে হানসি ফ্লিকের বার্সেলোনা, আপনি যদি একটু দেখেন এই ক্যারেক্টারটাই ডিফারেন্ট। প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত খেলতেছে, হাই প্রেসিং করতেছে, তারপরে হচ্ছে হাই রোডমেট করতেছে, এবং আপনারা দেখছেন যে যে লেভেলে তারা ডোমিনেট করে প্রতিপক্ষকে গুড়াই দিচ্ছে, দুমড়াই দিচ্ছে, এটা দুর্দান্ত। এবং হানসি ফ্লিক আসার পর থেকে প্রত্যেকটা প্লেয়ার এতটা মানসিকভাবে আসলে স্টেবল হয়েছে, এতটা মানসিকভাবে স্ট্রং হয়েছে, সত্যি কথা বলতে প্রতিপক্ষ এখানে কোনো সুযোগই পাচ্ছে না। এবং যে লেভেলে তারা ডোমিনেট করতেছে, বিশেষ করে রাফিনা দেখেন এই সিজনটাতে রাফিনা নতুন করে নিজেকে ডিসকভার করছে। লামিন ইয়ামাল এই বয়সে যে লেভেলের ব্র্যান্ডের ফুটবলটা খেলতেছে এবং পায়ে ক্ষত নিয়ে যেভাবে খেলতেছে, প্রত্যেকটা প্লেয়ার যেন নিজেকে উজাড় করে দিচ্ছে এই বার্সেলোনার জন্য। দলটাই আগে, নিজের চেয়ে দলটার মহিমা অনেক বেশি, দলটার গুরুত্ব অনেক বেশি, দলটার জয় অনেক বেশি, এবং সেই মহিমাই তারা অ্যাথলেটিকোর মাঠে যে কিন্তু ডোমিনেট করে, সুপার ডোমিনেট করে জিতে আসছে। সেখানে আমরা দেখছি যে আলটিমেটলি অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমোনের কাছে কোনো অ্যান্সার ছিল না, কোনো উত্তর ছিল না, কোনোভাবে আসলে তারা ম্যাচ বাঁচাতে পারে নাই। বার্সেলোনা এই সিজনটাতে যেভাবে খেলতেছে, হোক সেটা ঘরের মাঠ হোক সেটা ইয়াওয়ে, কোনো মাঠই তাদের কাছে আসলে কোনো ডেঞ্জার জোন প্লে করতে পারে নাই। যেখানে তারা খেলতেছে সেখানে তারা টপ নচ পারফরমেন্স করতেছে। তো এই বার্সেলোনা দুর্দান্ত, এবং এই বার্সেলোনা যদি আসলে টেবল জিতে আমি অবাক হব না। আপনাদের আসলে মতামতটা কি? বার্সেলোনা কি টেবল জিততে পারবে নাকি পারবে না? এই হানসি ফ্লিকের বার্সেলোনা কবে আটকাবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তবে আমার কাছে মনে হচ্ছে হানসি ফ্লিকের এই বার্সেলোনাটা আসলে দুর্দান্ত এবং এক কথায় সুপার। আপনাদের মতামত কি? কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।